ভিডিও শুরু করার আগে আপনাদের বেশ কিছু আপডেট জানতে হবে। অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকে দেখছেন টেজার এনএফটির মধ্যে পেমেন্ট ছাড়ছে, লাইভ প্রুফ আপনারা দেখছেন। তাহলে কি এই পেমেন্টটা আপনারা কি পাচ্ছেন সেই আগের টেজার এনএফটির পেমেন্ট? সেটা কিন্তু নয়। এই পেমেন্টটা আপনি পাচ্ছেন আপনাদের নতুন ইনভেস্টমেন্টের উপরে, যেটা ওরা টোকনের থ্রুতে কিছু ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে দিচ্ছে, কিন্তু পুরনো পেমেন্ট আপনাদেরকে দিচ্ছে না। পুরনো পেমেন্ট আপনি ভেবে নিন ওটা না দেওয়ার মতোই, কিন্তু পুরনো পেমেন্ট দিচ্ছে না, নতুন পেমেন্টই দিচ্ছে। তাহলে এই সময় নতুন আপডেট শোনার আগে এই যে আপনারা টেজার ফান্ডের যে ব্যবসায়টা দেখছেন, আপনারা অনেকে ডিপোজিট করছেন, উইথড্রল করছেন, অলরেডি আপনাদের কাছে গোপনীয় নেই, উইথড্রল আপনারা লাইভ প্রুফ করছেন, অনেকেই পেয়েছেন। কিন্তু সত্য জিনিস আপনাদেরকে প্রত্যেকে মাথায় রাখতে হবে, এই যে টেজার ফান্ডটা রয়েছে, টেজার এনএফটি থেকে বেরিয়ে এসে টোটালটাই একটি পঞ্জি স্কিমের মাধ্যমে স্ক্যাম করছে, প্লাস এমএলএমের থ্রুতে স্ক্যাম করছে এই টেজার ফান্ড। তাই এখানে 100% রিস্ক রয়েছে। আপনি আপনার অ্যামাউন্ট পুরো সেম ব্লাইন্ড বক্সের মতো হারাতে পারেন। তাই এইখানে আপনারা হয়তো ডিপোজিট করার কথা ভাবছেন, মাথায় রাখবেন যাদের বড় অ্যামাউন্ট রয়েছে আপনারা ছোট অ্যামাউন্ট থেকে টার্গেট নিয়ে এখানে আপনারা কিছু পরিমাণে অ্যামাউন্ট নিয়ে বেরিয়ে যান। সবথেকে বড় একটি বেনিফিট যেটা আপনাদেরকে হেল্পফুল করে তুলবে, কারণ এর ভরসা নেই কখন কি হবে। কারণ ব্লাইন্ড বক্সের চক্করে যা টাকা লুটেছে সেইখান থেকে আপনাদের কিছু দেবে না, কারণ আপনারা জানেন স্টেকে গেলেই সেই অ্যামাউন্টটাকে দেখতে পাবেন। তাই এর থেকে বেশি বাড়িয়ে আর কিছু বলছি না। এইবার আপনাদের দেখাবো লাইভ প্রুফ কীভাবে আপনারা ডিপোজিট করবেন। এখানে ডিপোজিট সেই সব ব্যক্তি করবেন যাদের বড় অ্যামাউন্ট আছে, প্লাস যাদের ছোট অ্যামাউন্ট আছে আপনারা ডিপোজিট করবেন প্রফিট নিয়ে। প্রায় 10-15 দিনের মধ্যে আপনি বেরিয়ে যান প্রিন্সিপাল অ্যামাউন্টটা নিয়ে, কারণ এর কোনো ভরসা নেই। তাই ডিপোজিটটা কীভাবে করতে হবে ভিডিওটাকে মন দিয়ে দেখুন। আপনারা যখনই টেজার এনএফটি আইটা ওপেন করলেন, ওপেন করার পরেই আপনারা সোজা ডাইরেক্ট ডিপোজিটে চলে যাবেন। ডিপোজিটে চলে যাবেন, অ্যাড্রেসটা কপি করবেন, কপি করে আপনারা কি করবেন বাইন্যান্সের থ্রুতে হোক, ট্রাস্ট ওয়ালেটের থ্রুতে হোক ডিপোজিট করে দেবেন। ডিপোজিট করে দেওয়ার পরেই আপনারা অ্যাসেটে আসবেন। কিভাবে ডিপোজিট করবেন অলরেডি বেসিক জিনিস যেটা আপনারা প্রত্যেকে জানেন, অ্যাড্রেসটা কীভাবে কপি করে ডিপোজিটটা করতে হয়। তাই ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই দেখবেন আপনাদের অ্যাসেটে এসে ব্যালেন্সটা উপরে শো করাচ্ছে। এইবার তাহলে আপনাদের কাজটা কি? কারণ এই কাজটাই হলো মেন। ডিপোজিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা টেজার এনএফটির হোম পেজে আসবেন। হোম পেজে আসার পরে গেট টিইউএফটি টোকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাদের কোনো কাজ নেই, কিন্তু আপনারা এবার মায়েতে এসে চেক করে নেবেন যে আপনাদের ব্যালেন্সটা ডলারে দেখাচ্ছে, প্লাস আপনি সেই যে 5000 যে টোকন পেয়েছিলেন সেখানে ব্যালেন্সটা দেখাচ্ছে। তাহলে কিভাবে দুটোকে একসঙ্গে করবেন? আপনারা কি করবেন, হোম পেজে আসবেন। হোম পেজে আসার পরে সামনে আপনারা যে দেখছেন এখানে গেট টিইউএফটি টোকেন, এটার উপরে ক্লিক করবেন। $50 লিখে দেবেন, আপনি সেলে ক্লিক করবেন। অটোমেটিক $50 অ্যামাউন্টটা আপনাদের টোকনে কনভার্ট হয়ে ব্যাকে ওয়ালেটের মধ্যে চলে আসবে। এরপরে কাজ হলো ওটাকে আপনাকে ডলারে কনভার্ট করে আবার উপরে নিতে হবে, কারণ আপনারা প্রত্যেকে জানেন 5000 টোকেন ফ্রিতে পেয়েছেন, তাহলে সেটাকে আপনাকে ডলারে কনভার্ট করতে হবে। আপনি কি করবেন, প্রথমে টোকনটাকে বাই করে নেবেন, তারপরে জাস্ট সাথে সাথে আপনি টোকনটাকে সেল করে দেবেন। এরপরে কী হবে, টোকনের প্রাইস আপনার ডিপোজিট অ্যামাউন্ট টোটালটা মিলিয়ে উপর দিকে আপনাদের টোটালটা মিলিয়ে উপরের ইউএসডির কাছে ব্যালেন্সটা দেখিয়ে দেবে। এরপরে আপনি চাইলে ওটাকে রিজার্ভেশন করতে পারেন, চাইলে স্টেকে লাগাতে পারেন। কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয়, যাদের ছোটো আইডি আপনারা কিন্তু ট্রাই করে এখানে প্রায় $50 ডিপোজিট করে $70 বের করে নিতে পারেন। $70-80 জাস্ট 3-4 দিনের মধ্যে বের করে নিয়ে বেরিয়ে যেতে পারেন। তাহলে কিন্তু আপনাদের লসটা অনেকটা রিকভারি হয়ে যাবে, কারণ অনেককে পেমেন্ট দিচ্ছে। কিন্তু বড় লোভ করবেন না, কারণ এরা এখনও মানি রোটেশন করছে, পঞ্জি স্কিমে চালাচ্ছে। এটা 100%, যেই যা বলুক না কেন এটা রিয়েলিটি, বাস্তবে আপনাকে মানতে হবে। তাই এইভাবে আপনারা প্রত্যেকটা প্রসেস কমপ্লিট করে নেবেন। ইজিলি আপনারা অলরেডি বুঝে গিয়েছেন এখান থেকে কিভাবে রিজার্ভেশন করবেন। সেম আপনারা রিজার্ভেশনে ক্লিক করবেন। রিজার্ভেশনে ক্লিক করার পরে আপনারা প্রত্যেকে জানেন নিচে অপশানে ক্লিক করবেন, সেল করবেন, কালেকশানে যাবেন, সেল করে দিলে আপনাদের কাজ শেষ। এরপরে আপনাদের ইন্টারেস্টিং বিষয়, অ্যাকচুয়ালি অনেকে স্টেকে লাগাচ্ছে, স্টেকে হিউজ পরিমাণে প্রফিট কামানো যায়। অনেকে লাগাচ্ছে যে আমরা স্টেকে যাব না, বেশ কিছুদিন রিজার্ভেশন করার পরে পুরো অ্যামাউন্টটা নিয়ে বেরিয়ে যাব, সেই সব ব্যক্তিও রয়েছে। কিন্তু যারা স্টেকে লাগাচ্ছে ওদের একটু ইন্টারেস্টিং আপডেট রয়েছে, প্লাস বেশ কিছু নতুন পলিসিও রয়েছে। ভিডিওটাকে মন দিয়ে দেখুন। এখানে আপনাদেরকে স্টেকের যে পলিসিটা রয়েছে সেই পলিসির দিকে তাকাতে হবে, কারণ যদি আপনি দেখেন
যদি আপনার কাছে এনএফটি $2000 থাকে, এখানে $2000 মানেটা কি আপনি কিছু বুঝতে পারলেন? আপনারা যে টেজার এনএফটির মধ্যে ডিপোজিট করেছিলেন সেই ডিপোজিটের অ্যামাউন্টটা অলরেডি স্টেকে দিয়ে দিয়েছে। তাই এখানে বলছে যদি আপনার $2000 আপনাদের কাছে এনএফটি থাকে, মানে আপনাদের স্টেকে পড়ে আছে, তাহলে এখানে আপনি মাত্র $50 ডিপোজিট করে আপনি এক মাসে প্রায় অ্যারাউন্ড $600 কাছাকাছি কামাতে পারবেন। যদি আপনাদের $2000 পুরনো টেজার এনএফটির ফান্ড যদি থাকে, তাহলে আপনি প্রায় $600 কামাতে পারবেন মান্থলি স্টেকে লাগিয়ে। কিন্তু এখানে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, ওই $600 আপনি যখন উইথড্রল করতে যাবেন আপনাদেরকে প্রায় 12,500 টোকনের আপনাদের গ্যাস ফিস দিতে হবে। 12,500 মানে ধরে নিন $50 গ্যাস ফিস দিতে হবে। তাই আলটিমেটলি কত আপনি পাবেন? $550। এখান থেকে আপনি অ্যামাউন্ট বের করতে পারেন। এটা হলো স্টেকের নিয়ম, যারা অ্যাকচুয়ালি 30 দিনের জন্য প্ল্যানিং করছে। এরপরে রয়েছে সেকেন্ড লেভেল। সেকেন্ড লেভেলে আপনারা যদি $100 ডিপোজিট করেন 25,000 টোকনের গ্যাস ফিস দিতে হবে, প্লাস তার প্রফিট আপনি প্রায় 1,65,000 অলরেডি টোকন পাবেন। সেটার ভ্যালুয়েশন সেম $600ই হবে। টোটালটা আপনাদের ক্লিয়ার। এইবার আপনাদের 3 নম্বর লেভেল আর আলোচনা করছি না, কারণ 3 নম্বর লেভেল যারা রয়েছে তারা অলরেডি দেখে নিজেরা কালেকশন করে নেবেন। এখানে 1st নম্বর লেভেল, 2nd নম্বর লেভেল বলে ক্লোজ করছি, আপনারা দেখে নেবেন। এইবার বেসিক জাস্ট বলে দিতে পারি, যদি আপনাদের কাছে $2000 2-3টে আপনি স্টেকে নিতে চান, তাহলে কিন্তু গ্যাস ফিস আপনাদেরকে ওইভাবে ডবল দিতে হবে। প্লাস আপনাদের আর্নিং হয়তো সামান্য বাড়বে, কিন্তু গ্যাস ফিসটা অনেকটাই ডবল দিতে হবে। তাই আপনারা 1st লেভেল 2nd লেভেলে ট্রাই করবেন, এখানে কিন্তু প্রফিট মার্জিন বুক করতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন 100% এটা কিন্তু রিস্কি। যেসব ব্যক্তির বড় অ্যামাউন্ট পড়ে আছে সেসব ব্যক্তি কেবলমাত্র 3 দিন, 10 দিন, 15 দিন, 30 দিন এইভাবে স্টেকে লাগিয়ে আপনাদের প্রফিটের অ্যামাউন্টটা তাড়াতাড়ি বের করে নিন এখান থেকে। লোভকে কন্ট্রোল করুন, কারণ আপনারা প্রত্যেকে জানেন এই ব্লাইন্ড বক্সের চক্করে হিউজ অ্যামাউন্ট লুটেছে। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।